ভাই এখনো লোক জানেন, আমি আর কথা বলি আপনাকে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, তখন বিএনপি লোক দেখতাম মাঝে মাঝে বলতো মিটিংয়ের মধ্যে যে পুলিশকে ছাড়াইয়া, পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে, দেখি কার কত শক্তি আছে, বলতো না? বলতো। এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে। ভাই বাংলাদেশে 1 কোটি লোক আছে, মিনিমাম 1 কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে। আপনাদের 30 বছর রাজনীতি করতে হবে ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। দেখেন তাহলে এই 1 কোটি মানুষ কেন রাস্তায় নামছে না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য? আচ্ছা আমরা কেন নামছে না? আপনি খালি ওই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যেটা ওটা ওই যে আইন করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি কারো ধরা হয় 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জশিট? আওয়ামী লীগকে যদি বলা হয়েছে শুনেন, চার্জশিট মানে কি? আওয়ামী লীগ তো এই নিষিদ্ধের আগে তো নামতে পারে নাই, জনগণ তো নামতে দিচ্ছে না। তো 1 কোটি মানুষ নামলে উঠাই দেখেন না কি হয়। আওয়ামী লীগের এই শক্তি যদি থাকতো তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে বাস্তবতা মানেন, বাস্তবতা মানেন, বাস্তবতা বড়। একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আবুল কালাম আজাদ বলছি, সাভার গ্রামগড়া থেকে। জি আজাদ সাহেব বলেন। জি, আমার আজকের প্রশ্ন হলো যে আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছেন যে বিদেশের বাড়িতে, বিদেশে বাংলাদেশের যারা মেহমান গেছে সেখানে রাজনীতিবিদ, প্রধান উপদেষ্টা সহ তাদের একজনকে আজকে ডিম মারা হয়েছে, তাই না? এটা আমিও সমর্থন করি না বা আমিও এটা ভালো চোখে দেখি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে যখন আদালত পাড়ায় আমাদের যেই সব স্বৈরাচারী যে আওয়ামী সরকারের যে মন্ত্রী মিনিস্টার যারা অপরাধী হইয়া আদালতে গেছে, তাদের তো বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে তো দোষী বলা যায় না, তাই না? কিন্তু তাদেরকে যখন ডিম মারা হয়েছে তখন কি কোনো অপরাধ হয় নাই? আচ্ছা, যদি আপনি এই দর্শকের প্রশ্ন উত্তর কিছু বলেন, অথবা আমার যে প্রশ্ন যে আপনার কি আশঙ্কা যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আরো বাড়তে পারে কিনা? বাড়তে পারে, আমার মনে হয় বাড়বে আরো। কারণ হয়েছে জানেন, যে কাজটা করতেছে তার তো একটা মানসিক অবস্থা আছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ভাই তোমার এই কাজটা ঠিক না। যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন, বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ, তুমি ওখানে করেছো, দেশে তোমার আত্মীয়স্বজনকে আমি ধরবো, অমুক করবো তমুক, যতক্ষণ আপনি এটা করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরও অ্যারোগেন্সি প্রকাশ করবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই হিউম্যান নেচার। আপনি বলতেছেন ও তো অপরাধী, ও তো অপরাধী, ভাই তাহলে আদালতে কি করে নিচ্ছেন? আপনি ফাঁসি দিয়ে দেন। দীপুমণিকে আদালতে উঠাচ্ছেন আপনি, অথবা অন্য একজন লোককে আদালতে উঠাচ্ছেন। ইয়েকে আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক, শামসুদ্দিন মানিককে আমি পার্সোনালি পছন্দ করতাম না, ওনার সঙ্গে আপনাদের এখানে বসে আমার ঝগড়া হয়েছে। ওনার অনেক সমালোচনা আমি করি, আওয়ামী লীগের অনেক সমালোচনা আমি করছি, সবারই সমালোচনা করছি, বিপদের মুখে থাইকেও করছি। কিন্তু আমি তো মনে করি তাকে তো আপনি আদালতে উঠাইছেন কেন? বিচার করবেন বলে, বিচারটা করেন। যদি বিচারের আগে ডিম ছুঁড়ে মেরে বলেন ও তো অপরাধী, তাহলে তো অপরাধ হয়ে গেল, তাহলে বিচারের দরকারটা কি? তাহলে আপনি কেন আদালতের সময় নষ্ট করতেছেন? ফাঁসি দিয়ে দেন, গুলি করে দেন, কারণ আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন। যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের হাতে থাকে, যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয়, এটিকে মব বলা হয় ভাই। কিন্তু এখন যে দর্শক যেটা বললেন যে মব তো আপনি এখানে আগে শুরু করছেন, আপনি তো মবটা এখানে আগে শুরু করছেন, এবং সেই মবকে এই রাষ্ট্র, এই সরকার প্রশ্রয় দিয়েছে। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে না? আপনি তো সাংবাদিকতা করেন, জিজ্ঞাসা করতে কোনো মামলা হয়েছে কিনা? একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙবেন, একটা মামলা হবে না? আসামি কে? কোনো আসামি আছে? সবাই জানে কে আসামি, কেউ দেখছে? কাজটা যে ভালো হয় নাই, এটা ওই দিন রাত্রে প্রধান উপদেষ্টা চক্ষু লজ্জার খাতিরে হইলেও 2 বার বিবৃতি দিছে, এই কাজটা ঠিক হয় নাই। তো উনি যে বিবৃতি দিলেন সে অনুযায়ী কি ল অ্যান্ড অর্ডার চললো না? তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না। ঘটনা তো ঘটলো, আর আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী, বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি। বঙ্গবন্ধু অপরাধী, হ্যাঁ অপরাধী, অনেক অপরাধ সে করছে। অপরাধ কে করে নাই? সন্ন্যাসী কে আছে দেশে?